বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা ওয়ালটনের 2টি এসি ইনস্টলেশন করব। তো কিছুদিন আগে হচ্ছে আমাদের একটি এসি ইনস্টলেশন করা হয়েছিল মনোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। তো আজকে হচ্ছে আমরা এখানে হচ্ছে 2টি স্পিড টাইপ এসি ইনস্টলেশন করব ওয়ালটন ব্র্যান্ডের। আজকে আমরা যে এসিগুলো ইনস্টলেশন করব এগুলো হচ্ছে ওয়ালটন ইনভার্না সিরিজের এসি। এসিগুলো হচ্ছে 2 টনের এসি, 24,000 বিটিইউ। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিগুলো আনবক্সিং করে নেব। আনবক্সিং করে তারপর হচ্ছে বেস প্লেট হচ্ছে মেজারমেন্ট করে নেব। মেজারমেন্ট করে তারপর হচ্ছে আমরা দেওয়ালে হচ্ছে বেস প্লেট হচ্ছে সেট করে নেব। এটি হচ্ছে ওয়ালটন ইনভার্না সুপার সেভার 6 স্টারের এসি ওয়ালটন ব্র্যান্ডের। এসি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রুমের সাইজ অনুসারে সঠিক টন হচ্ছে নির্বাচন করতে হবে। সঠিক টনের এসি যদি রুমে না লাগানো হয় তাহলে হচ্ছে রুম ঠিকভাবে হচ্ছে ঠান্ডা হবে না, এতে হচ্ছে এসির উপর হচ্ছে ইফেক্ট পড়বে। তো এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইনভার্না সিরিজের এসি। এসিটির সুবিধা হচ্ছে আপনি স্মার্টফোনের সাহায্যে খুব সহজে এসিটা হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এসিটাতে ফার্স্ট স্ক্রিন এবং হচ্ছে স্মার্ট প্লাজমা হচ্ছে সুবিধা রয়েছে। এসিটাতে রেফ্রিজারেন্ট হিসেবে R32 রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে এসির আউটডোর ইউনিট। আউটডোর ইউনিট হচ্ছে আমরা আনবক্সিং করে নিব। আউটডোর ইউনিট আনবক্সিং করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এটার ভিতরে হচ্ছে 2 সাইজের হচ্ছে কপার পাইপ পাবো ইনডোর আউটডোর পাইপ কানেকশনের জন্য। তো এখানে হচ্ছে কোম্পানি হচ্ছে 12 ফিটের মতো হচ্ছে কপার পাইপ দিয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভার্নার সিরিজের এসির আউটডোর ইউনিট। আর এসিটাতে হচ্ছে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। কোম্পানি আউটডোর ইউনিটের সাথে হচ্ছে ওয়ারেন্টি বই হচ্ছে দিয়ে থাকে। আমরা এটি হচ্ছে সঠিকভাবে হচ্ছে সংরক্ষণ করবো যাতে আমরা আফটার যে সেল সার্ভিসের সময় যাতে আমি ওয়ারেন্টি কার্ড হচ্ছে শো করতে পারি। তো এটা হচ্ছে এটার যে টেকনিক্যাল ইনফরমেশন এখানে হচ্ছে দেওয়া রয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমরা বেস প্লেটটি সেট করে নেব এবং ইনডোর আউটডোর 5 কানেকশন যে ছিদ্রটি সেটা হচ্ছে আমরা করে নেব। এসি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এসির ইনডোর ইউনিটের উপর যাতে যথেষ্ট পরিমাণ খালি জায়গা রাখা হয় যাতে পরবর্তীতে হচ্ছে কেসিং খুব সহজ যাতে খোলা যায়। তো এখানে হচ্ছে আমরা 5টি হচ্ছে একসাথে হচ্ছে কানেকশন করে তারপর হচ্ছে আমরা হোল দিয়ে হচ্ছে 5টি হচ্ছে বের করে নিব। স্থাপনের ক্ষেত্রে ইনডোর ইউনিট হচ্ছে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোম্পানি যে নাইট্রোজেনের যে প্রেসার দিয়ে রাখে এটা হচ্ছে খেয়াল রাখতে হবে এটি রয়েছে কিনা, এই বিষয়টি হচ্ছে কনফার্ম করতে হবে আগে, তারপর হচ্ছে ইনডোর ইউনিট হচ্ছে স্থাপন করতে হবে। তো আমাদের হচ্ছে এখন ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা এটা তুলে ফেলবো, এটা হচ্ছে সেট করে নিব। দেখতে পাচ্ছেন 5 কানেকশনে আমাদের হচ্ছে কাজ শেষ। তো এখানে আগে বলেছিলাম 12 ফিটের মধ্যে হচ্ছে কোম্পানি হচ্ছে কপার পাইপ হচ্ছে দিয়ে থাকে। ইনডোর ইউনিট স্থাপনের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইনডোর যে ড্রেন পাইপটি সেটা হচ্ছে ডালু থাকে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, না তো পরবর্তীতে হচ্ছে রুমের ভিতরে হচ্ছে পানি পড়বে। তো আমাদের ইনডোর ইউনিট হচ্ছে স্থাপনের কাজ শেষ। এই পাশে একটি ইউনিট স্থাপনের কাজ শেষ আর আমরা ওই পাশে হচ্ছে আরেকটি ইউনিট হচ্ছে স্থাপন করবো। এখানে যেহেতু 2টি এসি হচ্ছে লাগবে। ইনডোর ইউনিট স্থাপন করার পর হচ্ছে লেভেল দিয়ে হচ্ছে নিশ্চিত করতে হবে সঠিক লেভেল এসি হচ্ছে সেট করা রয়েছে কিনা, না তো পরবর্তীতে সমস্যা হবে। তো এটা হচ্ছে আমাদের একটি ইনস্টলেশনের কাজ শেষ। আর এই পাশে হচ্ছে আমরা আরেকটি এসি হচ্ছে মেজারমেন্ট করে নেব। মেজারমেন্ট করে হচ্ছে এই দেওয়ালে হচ্ছে আমরা আরেকটি এসি হচ্ছে ইনস্টলেশন করব। তো আমরা হচ্ছে এখন বেস প্লেট হচ্ছে মিডল করে নিচ্ছি, তারপর হচ্ছে ড্রিল মেশিনের সাহায্যে ছিদ্র করে নিব। আমাদের হচ্ছে এখন বেস প্লেট লাগানোর কাজ চলছে আর এবং ইনডোর আউটডোর 5 কানেকশন যে ছিদ্রটি সেটি হচ্ছে করা হয়ে গেছে। এই সিটিটা আমরা কপার পাইপ হচ্ছে একবার হচ্ছে জয়েন করে তারপর হচ্ছে এটা সেট করে নিব। এটার এয়ার ফ্লো ভলিউম হচ্ছে 900 মিটার কিউব পার আওয়ার। আমাদের ইনডোর ইউনিট স্থাপনের কাজ শেষ, যেহেতু আমরা বিকেলে কাজ করতে এসেছিলাম। তো এখানে এখন হচ্ছে রাত হয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে এসির আউটডোর ইউনিট। দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আউটডোর ইউনিটগুলো হচ্ছে আবার হচ্ছে সেট করে নেব। আমাদের হচ্ছে কাজ চলছে হচ্ছে ছাদের মধ্যে হচ্ছে এসির আউটডোর ইউনিটগুলো হচ্ছে আমরা সেট করব। এসি স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি বিষয় সেটা হচ্ছে ভ্যাকুয়াম। আমরা হচ্ছে অনেক টেকনিশিয়ান হচ্ছে আমরা এসি স্থাপন করি কিন্তু হচ্ছে আমরা ভ্যাকুয়াম করি না। আমরা কাস্টমারকে বলে থাকি হচ্ছে নতুন এসি ক্ষেত্রে হচ্ছে ভ্যাকুয়াম করা লাগে না, এই বিষয়টা আসলে হচ্ছে ভুল। এসি স্থাপনের সময় যদি আমি ভ্যাকুয়াম না করি তাহলে হচ্ছে পরবর্তীতে হচ্ছে এটা আর হচ্ছে ভ্যাকুয়াম করা হচ্ছে সম্ভব না। অনেক সময় অনেক হচ্ছে কমেন্ট করে জানান যে ভাই আমার এসিতে হচ্ছে ভ্যাকুয়াম করা হয়নি, তো এটাকে এখন কি ভ্যাকুয়াম করা যাবে কি না। আসলে ভ্যাকুয়াম যদি না করে হচ্ছে যে রেফ্রিজারেন্ট যদি ছেড়ে দেওয়া হয় বা গ্যাস যদি ইনডোর আউটডোর 5 এর মধ্যে চলে যায় তাহলে পুনরায় কোনো আর হচ্ছে ভ্যাকুয়াম করা হচ্ছে সম্ভব না। তো আমরা এসি স্থাপনের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই হচ্ছে খেয়াল রাখবো যাতে টেকনিশিয়ানরা যাতে এসি স্থাপনের পর যাতে ইউনিটকে অবশ্যই ভ্যাকুয়াম করে। 10-15 মিনিট সময় বেশি লাগতে পারে কিন্তু আমার যে এসির যে কুলিং পারফরমেন্স সেটা হচ্ছে অ্যাকুরেট দেওয়ার জন্য ভালো দেওয়ার জন্য হচ্ছে অবশ্যই ইউনিটকে হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে।
ইনডোর এবং আউটডোর ইউনিটের যে কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমাদের কানেকশনের কাজ শেষ। তো আমাদের এই পাশে হচ্ছে এসি, একটি এসি হচ্ছে এখন ব্যাকহোমের কাজ চলছে। আমরা হচ্ছে আরেকটি এসি হচ্ছে ওই পাশে হচ্ছে সেট করব। তো ওইটা হচ্ছে এখন 5G কানেকশন, 5 কানেকশনের কাজ শেষ। আমরা হচ্ছে এখন কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিচ্ছি। তো কমিউনিকেশন কেবল হচ্ছে কোম্পানি অনেক সুন্দরভাবে হচ্ছে ডায়াগ্রামের মধ্যে দিয়ে রাখছে। তো এখানে হচ্ছে আমরা বাদামি কালার যে কেবলটি সেটি হচ্ছে আমরা লাইন হিসেবে ব্যবহার করব, আর নেভি ব্লু হচ্ছে এটা নিউট্রাল, আর রিটার্ন ফেজ হিসেবে হচ্ছে আমরা কমলা কালার যে কেবলটি এটি ব্যবহার করব, আর হচ্ছে হলুদ এবং সবুজ যে কেবলটি সেটি আমরা আর্থিং হিসেবে হচ্ছে ব্যবহার করব। তো আমাদের হচ্ছে এই ইউনিটটি হচ্ছে আমরা এখন ব্যাকহোমের কাজ চলছে, ওই এসিটি হচ্ছে আমাদের ব্যাকহোমের কাজ শেষ। আর এখন হচ্ছে আমরা এই পাশে যে এসিটি সেট করা হয়েছে আউটডোরটি সেটি হচ্ছে আমরা এখন ব্যাকহোম করছি। ব্যাকহোম কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ট্রেনিং প্রোগ্রামে গেলে হচ্ছে বোঝা যায়। একটি এসি হচ্ছে কুলিং পারফরমেন্সের জন্য ব্যাকহোম হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যাকহোম করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে হালকা একটু রেফ্রিজারেন্ট ছেড়ে হচ্ছে লিক কনফার্ম করব, যে ইউনিটে কোনো লিক রয়েছে কিনা এটা হচ্ছে আমরা কনফার্ম করব। তারপর হচ্ছে আমরা সম্পূর্ণ যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা ইনডোর এবং আউটডোর ইউনিটে হচ্ছে আমরা যে সার্ভিস যে বাল্ব সেখান থেকে হচ্ছে আমরা এটি আনলক করে দিব। আর এসি স্থাপনের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যাতে সুন্দরভাবে হচ্ছে র্যাফিং ট্যাপ যেটি কোম্পানি দেয় সেটি যাতে ব্যবহার করা হয়। এতে আমার যে ইনসুলেশনটি প্রোটেক্ট পাবে, ইনসুলেশনটি হচ্ছে নষ্ট হবে না সহজে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এসি স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখবো। আর আউটডোর ইউনিটের সামনে যাতে খালি জায়গা থাকে, যাতে গরম বাতাস খুব সহজে যাতে আউট হতে পারে, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা খেয়াল রাখবো। তো আমাদের আউটডোর ইউনিট হচ্ছে কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা হচ্ছে এখন ভিতরে গিয়ে হচ্ছে এসিগুলো হচ্ছে আমরা টেস্ট করব, যেগুলো কুলিং পারফরমেন্স হচ্ছে কেমন। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে বিষয়টি খেয়াল রাখুন, বৃষ্টির পানি জমে এমন স্থান হচ্ছে এসির যে আউটডোর ইউনিট সেটি হচ্ছে স্থাপন করা উচিত নয়। এতে পরবর্তীতে এসির আউটডোরের নিচের যে অংশটি সেটি হচ্ছে ড্যামেজ হয়ে যেতে পারে। কাজ শেষ পর্যায়ে এখন হচ্ছে আমরা এসি চেক করবো, এসি চেক করে দেখবো এগুলো হচ্ছে কুলিং পারফরমেন্স হচ্ছে কেমন, সব হচ্ছে ঠিক রয়েছে কিনা। এখানে হচ্ছে এখনো ইলেকট্রিক যে লাইন সেটা হচ্ছে করা হয়নি। তো আমরা হচ্ছে এক্সট্রা যে কেবলের মাধ্যমে হচ্ছে এসিগুলো হচ্ছে আমরা চেক করে দিচ্ছি। ওয়ালটন এসির আফটার যে সেল সার্ভিস সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি সার্ভিস হচ্ছে 1 বছর। তো আমরা অবশ্যই খেয়াল রাখবো যাতে ফ্রিজের সার্ভিসগুলো সেগুলো অবশ্যই হচ্ছে কোম্পানি থেকে নিয়ে নিব। আর এসি থেকে ভালো সার্ভিস পেতে মাসে অন্তত 2 বার হচ্ছে এসি যে এয়ার ফিল্টার সেটি পরিষ্কার রাখুন। এই ছিল আমাদের আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।